প্রিয় দেশবাসী, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে এসেছি। বাংলাদেশের সার্বিক পরিস্থিতি আমাদের সকলকে ব্যথিত করে চলেছে। চারপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে দেশের জনগণ হাঁসফাঁস করছে। আজ দেশের জনগণের সামনে একটি প্রশ্ন: বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে? কোন দিকে যাচ্ছে? দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে জননেত্রী, সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের হটানোর মাধ্যমে বাংলাদেশ তার গতিমুখ হারিয়েছে। আর্থ সামাজিক অর্থনৈতিক অগ্রগতিতে আন্তর্জাতিক পরিমণ্ডলে বারংবার প্রশংসিত বাংলাদেশ আজ অস্থিতিশীলতার চোরাবালিতে ডুবে গেছে। আজকের বাংলাদেশের সবকিছুর চেয়ে বোধহয় মানুষের জীবনের দামটাই কম। এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে মেটিকুলাস ডিজাইন করে শিক্ষার্থী ও হাজার হাজার পুলিশ বাহিনীর সদস্যদের হত্যা করে একটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারকে হটানো হয়। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি গোষ্ঠী অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখল করে। আমরা এই সমস্ত বিপদগামীদেরকে প্রতিহত করি, আমাদের দেশটাকে রক্ষা করি। ওরা আমার দেশের স্বাধীনতা ধ্বংস করতে চায়, ওরা আমার পতাকা পরিবর্তন করতে চায়, ওরা আমার জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে চায়, ওরা আমার মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত মুক্তিযুদ্ধের সকল চেতনাকে ধ্বংস করে দিতে চায়। আমাদের ভবিষ্যৎ, আসুন আমরা এই দেশটাকে বাঁচাই। আমাদের আর বসে থাকার সময় নেই। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের সন্তান সন্ততিদের কাছে, পরবর্তী প্রজন্মের কাছে জবাবদিহি করতে হবে। আসুন প্রতিবাদ করি, প্রতিরোধ করি, এই সমস্ত বিপদগামী লুটেরা সন্ত্রাসীদের হাত থেকে দেশকে রক্ষা করি। ওরা স্বাধীনতা বিরোধী, ৭১ মানে না, ওরা জাতীয় পতাকা মানে না, ওরা জাতির পিতা মানে না, ওরা দেশপ্রেমিক নয়, ওরা দেশ ধ্বংসকারী, রাষ্ট্রদ্রোহী। আজ আমি আপনাদেরকে